যতটুকু প্রয়োজন এই পয়েন্টগুলোকে টেনে টেনে আমরা পেপার ফোল্ডের এই কাজটি করতে পারবো। আসসালামু আলাইকুম, টেকমেন্টর থেকে ইকরামুল ইসলাম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। খুব সহজ একটি টিউটোরিয়াল, কিভাবে ফটোশপের মাধ্যমে আমরা পেপার ফোল্ডিং ইফেক্টে দিতে পারি, পেপার ফোল্ডিং ডিজাইন করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পেপার ফোল্ডিং এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দুইটি পিকচার লাগবে। একটি ফার্স্ট লেয়ারে থাকবে, একটি সেকেন্ড লেয়ারে থাকবে, যাতে একটি পিকচারকে আমরা পেপার ফোল্ড করলে পিছনের পিকচারটি দেখা যায়। ঠিক আছে, এখন রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল অ্যাড করে নেব। রেক্ট্যাঙ্গেলটার সাইজটা আপনার চেষ্টা করবেন যে এই আয়তক্ষেত্রের মতো যেন হয়। রেক্ট্যাঙ্গেলের আমার এখন করতে হবে এটাকে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে হবে। গ্রেডিয়েন্টটা হবে এই কর্নারটা যেন সাদা হয়, এই কর্নারটা যেন ব্ল্যাক হয়। সেটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করব? আমরা এখানে অ্যাঙ্গেল থেকে কিন্তু আমি এখানে দিচ্ছি -122। আপনারা এটাকে কিন্তু কম বেশি করতে পারেন, এবং হোয়াইটটা যদি আপনার মনে হয় যে ঠিক নেই তাহলে হোয়াইটটা কমাবেন বাড়াবেন। সরি, এখান থেকে কম বেশি করা যাবে, আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এরপর রেক্ট্যাঙ্গেল এবং উপরের যে লেয়ারটি আছে লেয়ার 2, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। স্মার্ট অবজেক্ট ছাড়াও এই কাজটা করা যায়, স্মার্ট অবজেক্ট করলে সুবিধা আছে অনেক। আমাদের কাজ শেষ। এবার কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ওয়ার্প থেকে এই কর্নারটি ধরে আমরা যদি একটু নিয়ে আসি, আমাদের পেপার ফোল্ড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যে কিছুক্ষণ আগে বললাম যে স্মার্ট অবজেক্টের সুবিধা, যেমন এই জায়গাটা বেশি হোয়াইট দেখা যাচ্ছে, এটাকে আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি আর একটু ব্ল্যাকই করে দেব। ঠিক এরকম থাকবে, যাতে এই কর্নারটা ব্ল্যাক হয়ে হয়ে হোয়াইট হয়ে যাচ্ছে, এই গ্রেডিয়েন্টটা যেন ঠিক থাকে। ওকে, সেভ করে নিলাম। এখানে দেখেন এখন মোটামুটি একটা শ্যাডো চলে আসছে। এরপরেও আমার লুকটা আরও ঠিক করার জন্য আমি এখানে দিয়ে দেব ড্রপ শ্যাডোটি দিলেই আপনাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, খুব সহজ। এটাকে আমরা বারবারই অ্যাডজাস্ট করতে পারবো যেভাবে সুবিধা, আমাদের যেভাবে পছন্দ, যতটুকু প্রয়োজন এই পয়েন্টগুলোকে টেনে টেনে আমরা পেপার ফোল্ডের এই কাজটি করতে পারবো। খুব সহজ একটি টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।